অন্তর্বর্তী সরকারের ৩ মাসেও পিলখানা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে আশানুরূপ সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। জানান, এই হত্যার ঘটনায় আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যা করা হয় 57 সামরিক সদস্যকে। এছাড়া নিহত হন 17 বেসামরিক মানুষ। ওই বিদ্রোহ ও হত্যার ঘটনার 15 বছর পার হলেও শেষ হয়নি 2 মামলার চূড়ান্ত বিচার কাজ। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এ নিয়ে নিজেদের হতাশা তুলে ধরেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর 3 মাসেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আশানুরূপ কোনো কাজ করেনি অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়ও নেই, আমাদের আত্মনাদের কথা তারা শোনার সময় নাই, আমাদের জন্য 5টা মিনিট সময় হয় নাই তাদের এত দিন ধরে। যার কারণে এতটুকু আমরা অন্তত পক্ষে আশা করি যে আমরা যখন ট্রাইব্যুনালে কমপ্লেন করব, কমপ্লেনেন্ট যারা থাকবেন তাদেরকে অন্তত পক্ষে আপনারা কিছুটা হলেও প্রোটেকশন দিবেন। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিবেশী ভারত সরাসরি জড়িত বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। বলেন, দায়সারা তদন্ত করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি কখনো। পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়। এই বছর আমরা কিন্তু অনেক আশা করেছিলাম সরকার বদলের পর, কিন্তু এবছরও আমরা কোনো ইনভিটেশন পাইনি। 57 পরিবার, কেউ আমরা কিছুই পেলাম না। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আইনজীবী ও সাংবাদিকদের প্রভাবিত করে সত্য ঘটনা সামনে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে বাহিনীর অনেক সদস্যকে হত্যারও অভিযোগ তাদের। আর আসলে খুব খারাপ লাগে যখন নাকি অনেকে জিজ্ঞেস করে আপনারা কি পাইছেন। 16 বছর হয়ে যাচ্ছে প্রায়। আমরা কিন্তু এই জিনিসটাকে একটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবেই ট্রিট করে যাচ্ছি। পিলখানা নিহতদের স্মরণে শহীদ সেনা দিবস সহ 6 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এটা আমাদের জন্য অনেক কষ্টের, আমরা অকালে তাদেরকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।